বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের ম্যাথ অধ্যায় 5 অর্থাৎ বিন্যাস বা পারমুটেশন। এই অধ্যায়টা আমি তোমাদের সম্পূর্ণ করাবো, অর্থাৎ এক ক্লাসেই এই অধ্যায় একবারে A to Z শেষ। এই অধ্যায়টা সম্পর্কে আগে বিস্তারিত জানার আগে এই অধ্যায়টা তোমরা হচ্ছে তার কারিগরি লাইন অথবা ম্যাথ ওয়ান এই বইয়ে এই অধ্যায়টা আছে অধ্যায় 5-এ বিন্যাসে। তো বিন্যাস এর অতি সংক্ষিপ্ত আর রচনামূলক 3 ধরনের প্রশ্নই এক ক্লাসেই থাকবে, বেসিক থেকে একবারে শেষ পর্যন্ত। তো চলো কথা বলবো না, শুরু করি। এই অধ্যায়ের মূলত একটাই সূত্রটা কি জানো? সূত্রটা হচ্ছে এন পি আর সমান সমান ফ্যাক্টোরিয়াল এন ভাগ ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এটা আর আরেকটা কথা বলে দিই, এই যে এন, এই যে ফ্যাক্টোরিয়াল, এভাবেও ফ্যাক্টোরিয়াল চিহ্ন দেওয়া যায়, এভাবে অথবা এভাবেও ফ্যাক্টোরিয়াল চিহ্নটা তোমাদের দেওয়া যায়। তো আসো এখন পি মানে কি জানো? এই যে পি মানে কি? এই পি মানে হচ্ছে পারমুটেশন বা বিন্যাস। আর এটা তো বললাম, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল শেষ। এখন আসো তোমাদের একটা কোয়েশ্চেন ছুটে দিল, এইটুকুই বেসিক এই অধ্যায়। কোয়েশ্চেন কি বললো? এ বি সি কে দুটি অক্ষর নিয়ে কতভাবে সাজানো যায়? এটা তোমাদের কোয়েশ্চেন দিয়ে দিল। কী করে করবো? আগে এ বি সিকে সাজা দেখি। প্রথমে এ বি নিলা, তারপরে নিলা বি সি, তারপরে নিলা সি এ। আবার সাজানো যায় না? এ সি নিলাম, আবার নিলাম বি এ, নিলাম আবার নিলাম সি বি নিলাম। তবে কয়ভাবে সাজালাম? 1 2 3 4 5 6, 6ভাবে সাজালাম, 6ভাবে। এখন সাপোজ ধরো এখানে বড় কোনো সংখ্যা দিয়ে দিল, একে কতভাবে সাজানো যায়? তখন কি তুমি হচ্ছে বারবার এরকম করে সাজাবা? না, তখন আমাদের বহুত পেজ লাগবে, পরীক্ষা বহুত টাইম লাগবে। তার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করি। কী সূত্র বলো তো? আশা করছি বুঝতে পেরেছি। যে এই সূত্রটা এন পি আর সমান সমান কি? ফ্যাক্টোরিয়াল এন ভাগ ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এখন বসাই দাও এন এর মান কত। এখানে কয়টা শূন্য? এ বি সি কয়টা সংখ্যা? 3টা না? তার মানে এন এর মান হবে 3। তাহলে ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে দাও, আবার ভাগ দিয়ে দাও। এন এর মান কত আছে? 3। এই যে 3 দিয়ে দিলাম, মাইনাস আর এর মান কত? আর এর মান কত? কয়টা নিয়ে সাজাতে বলেছে সেই কয়টা। এখানে কয়টা নিয়ে সাজাতে বলেছে? 2টা না? তাহলে আর এর মান হবে 2। তাহলে কি হবে? ফ্যাক্টোরিয়াল এন ভাগ 3 থেকে 2 ভাগ দিলে কত হবে? ফ্যাক্টোরিয়াল 1। তাহলে যার মান আসছে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে অ্যান্সার আসবে 6। এখন আসো ফ্যাক্টোরিয়ালটা কীভাবে করো? এই যে তোমাদের ক্যালকুলেটার 3 দিলা, এই যে শিফট দিলা না? এই যে দেখো এক্স ইনভার্সের উপর ফ্যাক্টোরিয়াল চিহ্ন মারো 6, এই যে 6 আসলো। আর 6-এর সঙ্গে যদি ভাগ 1 দাও, 6ই হচ্ছে। তো বুঝতে পেরেছো? এইভাবে করা লাগবে। আশা করছি ক্লিয়ার। এখন আসো ফ্যাক্টোরিয়াল ভাঙা তোমাদের শেখাই দিই। সাপোজ ধরো 5 ফ্যাক্টোরিয়াল, এই 5 ফ্যাক্টোরিয়ালকে ভাঙবা কী করে? তাহলে যেটা থাকবে ওটা থেকে 1 করে কমবে। দেখো 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে কত হচ্ছে? আর মানটা হলে কি? 4 5 20 আর হচ্ছে 20 2 40 40 3 0 0 8। তাহলে দেখো 5 ফ্যাক্টোরিয়াল এর মান আসবে 120। এভাবে তোমরা হিসাব করে দেখতে পারবে। আবার দেখো 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 120। এভাবে ফ্যাক্টোরিয়াল ভাঙতে হয়। আরেকটা দেখবো আমরা ফ্যাক্টোরিয়াল কীভাবে ভাঙবে। সাপোজ ছোটো একটা সংখ্যা দেখি 3 ফ্যাক্টোরিয়াল ভাঙবো, তো 1 কমবে। 3 ইন্টু 2 ইন্টু 1 3 2 6। তো বুঝলে ফ্যাক্টোরিয়াল কীভাবে ভাঙতে হয়। এবার আসো আরেকটা ভাঙবো, সেটা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়ালটা ভাঙি। তাহলে কী হবে? যেটা ভাঙবো ওটা নিব, 6 নিলাম, তাহলে 1 কমবে। এখন 5 4 3 2 1। তাহলে অ্যান্সার আসবে আপনার 720। এইভাবে কিন্তু ফ্যাক্টোরিয়ালগুলো ভাঙতে হয়। আশা করছি বুঝতে পারলাম। এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ,
এটা স্টার দিয়ে রাখলাম। ফ্যাক্টোরিয়াল এন, এই ফ্যাক্টোরিয়াল এন যখন তোমাকে ভাঙতে বলবো কীভাবে ভাঙবা, আমি বলেছি না যেটা ভাঙতে বলবো ওটা লিখবো আগে। এই যে এন নিলাম, তারপর এক কমবে, অর্থাৎ n-1, n-2, n-3, লাস্টে ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলবে। এক সময় দেখবে 3, 2, 1 চলে আসবে বা ইনফিনিটি। বুঝছো? এইভাবে কিন্তু ফ্যাক্টোরিয়ালটা ভাঙতে হবে। আশা করছি বুঝতে পারলা কীভাবে কী হলো। তো এখন আরেকটা জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে একটা অঙ্ক করাই। সাপোজ ধরো পলিটেকনিক, POLYTECHNIC, পলিটেকনিককে 3টি অক্ষর নিয়ে সাজাও। 3টি অক্ষর নিয়ে সাজাও। এখন পলিটেকনিক এত বড় সংখ্যাকে কীভাবে সাজাবো 3টি অক্ষর নিয়ে? এইভাবে কি সাজানো সম্ভব? সম্ভব নয়। সম্ভব, কিন্তু অনেকক্ষণ লাগবে। তাই আমরা এই সূত্রটা ফেলে দিব, NPR = ফ্যাক্টোরিয়াল n ভাগ ফ্যাক্টোরিয়াল n-r। তাহলে ফ্যাক্টোরিয়াল n এর মান কত? n এর মান 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে n এর মান 11, তার মানে 11। এখন 11 দিয়ে দিলাম, 11 ফ্যাক্টোরিয়াল। এই যে এখানে আরেকটা আছে আর এর মান কত? তাহলে n এর মান 11 মাইনাস আর এর মান হচ্ছে 3টি করে বলেছে, তার মানে 11 - 3। কি হিসাব বুঝতে পারলা? 3টি করে। তাহলে কথা হবে যে এখানে করবো কী করে, এই যে 11 শিফট ফ্যাক্টোরিয়াল কথা হচ্ছে এত, ভাগ দিয়ে দাও, আবার শিফট দিয়ে দাও, 11 শিফট -3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, অ্যান্সার কি আমার ভুল হয়েছে নাকি? 3টি অক্ষর নিয়ে সাজাবো, NPR। আচ্ছা, এটা আরেকটা ভাবেও করা যায় তোমাদের, সেটা আমি দেখাই দিই। এই সূত্রটাও করতে পারবা, একই বিষয়, কিন্তু তোমরা যদি আরেকটা সূত্র আছে, এই যে NPR, ডাইরেক্ট এটাও করতে পারবা। যেমন n এর মান কত? এখানে 11, এই যে পি দিয়ে দিলাম। আর এর মান কত আছে? আর এর মান এই যে 3। তাহলে এখন কত হইবে দেখো, এটা করবা কি, 11 শিফট ধরবা, এই যে গুণ দিবা, 11 শিফট, এই যে গুণ, পি চলে এলো, আর আর এর মান 3, তাহলে 990 অ্যান্সার। এটা দিয়েও করতে পারবা, এটা দিয়েও করা যাবে। যখন আমি বড় ম্যাথগুলো করাবো তখন বুঝতে পারবো কোনটাতে কখন করা লাগবে। সো বুঝতে পারছো? এখন আসো একটু ব্যতিক্রম ধর্মী, প্যারালাল। এটাকে আমরা ভাঙবো কী করে? প্যারালাল কয়টা অক্ষর আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা অক্ষর আছে। তার মানে 8 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম, ভাগ দিয়ে দিলাম। এখন আসো কী হবে, এখানে এখন দেখা লাগবে যে এ আছে, দেখো এ দুটা আছে, আর কি আছে? প্যারালাল এ দুটা আছে, এই যে এল আছে তোমার 3টা, এটা হচ্ছে এল আছে 3টা, তার মানে এ আছে 2টা, এল আছে 3টা, আর কিছু আছে নাই। তাহলে এখন কি লিখবা? 3 × 2 ফ্যাক্টোরিয়াল, মানে যেগুলো পুনরায় হয়েছে, মানে এ ডাবল আছে, এল আছে 3টা। তাহলে কত হবে? এখন দেখো দেখি, এটা ভাঙ্গ দেখি, 3 দুগুণে কত হবে? 6 নাকি? এরকম করে ভাঙা লাগবে। দেখো, দেখতে পাচ্ছ 8 আছে, তার মানে 8 শিফট ফ্যাক্টোরিয়াল, ভাগ দিলাম, এই যে ভাগ দিয়ে দিলাম। এখন কি 3 শিফট ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 শিফট ফ্যাক্টোরিয়াল, তোমার আসছে 3360। 3360, এটা তোমার অ্যান্সার। কি বুঝতে পারছি? এখন দেখো, নিভার পারবে না। নিভার কয়টা অক্ষর আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তার মানে যা অক্ষর থাকলে উপরে n এর মান 5। এখন দেখো পুনরাবৃত্তি হয়েছে, যে ই আছে 2বার, আর আছে নাই, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত হবে দেখো, 5 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, 60। এই যে ঢাকা, দেখো এখানে এ ডাবল আছে, তার মানে আবার কি, ঢাকা ডি 1, 2, 3, 4, 5, মানে 5 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে আসবে 60। মানে যেগুলো পুনরাবৃত্তি হবে ওগুলো হচ্ছে নিচে লিখবো, এভাবে অ্যান্সারগুলো করা লাগবে। তো আসো এখন আমরা একটু বড় টাইপের ম্যাথে যাই, তাহলে আরও বুঝতে পারবো তোমরা। তো আমাদের দেখো উদাহরণ 1, NP4 = 6 × NP3 হয়, তবে n এর মান নির্ণয় করে, এটা বলা আছে কোয়েশ্চেনে। তো কীভাবে করবা? দেওয়া আছে লিখলা, কি লেখা আছে? NP4 = 6 × NP3।
এন এর মান বের করতে বলেছে। এখন কি করবা, সূত্র আমরা কি জানি, ফ্যাক্টোরিয়াল এন ভাগ ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এন মাইনাস আর, এখানে এন এর মান কত হবে, 4 হবে। আর এখানে একই সূত্র হবে, এই যে 6 আছে না, এই 6টা থেকে গেল, 6 ইন্টু এখানে এন এর মান দেওয়া নাই, তার মানে এন নিলাম। আবার সূত্র কি, এন মাইনাস আর, আর এর মান কত আছে, 3, 3 দিয়ে আবার শেষ। এবার দেখো ভাঙবো কী করে, ফ্যাক্টরি এন ভাঙতে হয় কী করে, যেটা ভাঙতে হবে ওটাই বসাবো, তারপরে 1 কমবে, এন মাইনাস 1, এন মাইনাস 2, এন মাইনাস 3, আর সর্বশেষ হবে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 4। কেন এরকম কেন হলো, কারণ নিচে 4 আছে না, তাই আমরা 4 পয়েন্ট নিলাম। তাহলে নিচে কী হবে, যা আছে তাই থেকে গেল, এন মাইনাস 4 আসে। এবার ইন্টু 6 সমান সমান ইন্টু 6, এখানে আগে 3 পয়েন্ট আছে না, তাহলে 3 পয়েন্ট ভাঙবো, এন ইন্টু এন মাইনাস 1, এন মাইনাস 2, এন মাইনাস 3, এন মাইনাস 3 ভাগ দিয়ে দাও, এই যে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 3, এন মাইনাস 3, এটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দাও, লাস্টেরটা ফ্যাক্টোরিয়াল দেওয়া। এবার দেখো এন মাইনাস 4, এন মাইনাস 4 কেটে গেল, তাহলে এন কেটে যাবে, এন মাইনাস 1 কেটে যাবে, এন কেটে গেল, এন মাইনাস 1 কেটে গেল, এন মাইনাস 2 কেটে গেল, এন মাইনাস 2 কেটে গেল, এন ফ্যাক্টোরিয়াল, এই এন মাইনাস ফ্যাক্টোরিয়াল কাটে, তাহলে কী থাকলো, এখানে থাকলো আমাদের এন মাইনাস 3 ইকুয়ালস টু 6, অর্থাৎ এন ইজ ইকাল টু 6 প্লাস 3 সমান সমান আর 9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি বুঝতে পারলা? আমি একটু আগে এন ভাঙ্গা শিখাইছি না, এন মানে যত দূর যাওয়া যাবে, এখানে 4 পয়েন্ট আছে তাই 4 পয়েন্ট নিলাম, এখানে 3 আছে 3 পয়েন্ট নিলাম, কাটে গেল, দেখো এটা আর এটা থেকে গেল, ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। এবার আসো আমরা মূল ম্যাথে চলে যাই, এটাই লাস্ট টাইপ ম্যাথ, রচনামূলক আর সংক্ষিপ্ত। এটার একটা নিয়ম আছে শর্টকাট, এটা আমি এখন লিখে দিব, এই নিয়মটা মুখস্থ করে যাবা, এই ধরনের অঙ্ক আসুক এই নিয়ম ফলো করে দেবা, অ্যান্সার চলে আসবে। তো আমি নিয়মগুলো লিখে দিচ্ছি, তোমরা তুলে নিও খাতায়। নিয়ম 1 নম্বর নিয়ম, 1 নম্বর কী বলে দেখো, প্রদত্ত যেটাই থাকুক, হ্যাঁ দেখো আগে নিয়মগুলো লিখে নিই, প্রদত্ত শব্দের বিন্যাস করতে হবে, বিন্যাস করতে হবে, মানে কি বুঝতে পারলাম না তো, আমি অঙ্ক করাবো আর বুঝাই দিব। তো দেখো রচনামূলকের 5টা নিয়ম আছে, 5টা নিয়মটা কি কি, 1 নম্বর প্রদত্ত শব্দের বিন্যাস করতে হবে, 2 নম্বর স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরে করতে হবে, মানে যদি তোমার 6টা বর্ণ 5টা বর্ণ থাকে, 5টা বর্ণের মধ্যে স্বরবর্ণকে এক ধরো, স্বরবর্ণ আছে 3টা, তার মানে স্বরবর্ণ ধরা লাগবে একটা, তাহলে কত থাকলো, ওই 3টা স্বরবর্ণ মিলে আমরা যদি একটা ধরি, তাহলে থাকলো ওই 1 সহ 2 3টা বর্ণ থাকছে, বুঝতে পারলা? এভাবে। আবার স্বরবর্ণগুলোকে নিজেদের মাঝে সাজানো সংখ্যা বের করা লাগবে, মানে 5টার মধ্যে স্বরবর্ণ আছে 3টা, এই 3টার মধ্যে স্বরবর্ণগুলো কতভাবে সাজানো যায়, এই 3টাগুলো কাজ করা লাগবে। স্বরবর্ণগুলো পাশাপাশি না রেখে সাজানোর উপায়, পাশাপাশি যখন রেখে সাজানোর উপায়, তখন হচ্ছে এই যে 2 আর 3 গুণ করা লাগবে, 2 এর যা মান পাবো 3 এর যা মান পাবো এটা গুণ করলে এই অ্যান্সারটা বার হয়ে যাবে, 4 নম্বর। 5 নম্বর পয়েন্ট, স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে সাজানোর উপায়, মানে এই 1 নম্বরে যেটা পাবো বিন্যাসের, আর ওটার সাথে 4 নম্বর যেটা পাবো, এই 1 আর 4 বিয়োগ করলে 5 নম্বর পয়েন্টটা পেয়ে যাবো। এখন তো কিছু বুঝলে না, এটা জাস্ট মুখস্থ করে নিবা, আমি এখন রচনামূলক করাবো, অঙ্কের সাথে পয়েন্টগুলো মিলে যাবে, তোমার কোশ্চেনে বলে আইডিয়া থাকবে কী করা লাগবে। তো আসলে স্বরবর্ণ চিনি, স্বরবর্ণ কোনটা জানো, স্বরবর্ণ মানে হচ্ছে ইংরেজি ভাওয়েল, ভাওয়েল, ভাওয়েল কী কী, এ, ই, আই, ও, ইউ, এই 5টাই হচ্ছে এখানে তোমার স্বরবর্ণ হিসেবে কাজ করবে। আশা করছি বুঝতে পারলাম সবাই, বুঝতে পারোনি? এবার চলো ম্যাথে যাই। আসো উদাহরণ 12 একটা ম্যাথ দেখি। ম্যাথামেটিক্স শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় এবং এদের কতগুলো স্বরবর্ণ একত্রে থাকবে এবং অথবা পাশাপাশি না রেখে সাজানো যায়, বুঝছো? এটা হচ্ছে তোমাদের একটা কোয়েশ্চেন করেছে, এখন এটা তুমি অ্যান্সারটা করবা কী করে? তো প্রথমে চলো আমি আমার নোটটা নিয়ে আসি, যেটা তোমরা তুলেছো একটু আগে, প্রদত্ত শব্দের বিন্যাস করা লাগবে 1 নম্বর কাজ। তো আগে এটাই করবো আমরা। তো প্রদত্ত শব্দের বিন্যাস কী করে করবো? তো উত্তর লিখবে এভাবে, দেখো এটা উত্তর, যা আছে তাই তুলে ফেলো, এম এ টি এইচ, এম এ টি এইচ ই, এম এ টি আই সি এস, ম্যাথামেটিক্স। এখন বিন্যাস করা লাগবে, তাই কী করবো, শব্দটিতে কয়টা অক্ষর আছে কমন, শব্দ
টিতে মোট অক্ষর আছে 4, 4, 8, 9, 10, 11, 11টা অক্ষর আছে, 11টি অক্ষর আছে, মোট অক্ষর আছে 11টি। এখন আসো যার মধ্যে এখন পুনরাবৃত্তি হয়েছে কিনা এটা লেখা লাগবে। তার আগে আমি এখানে তুলে ফেলি তোমাদের বোঝার সুবিধার্থে বড় করে, MATHEMATICS। এখন দেখো যার মধ্যে এই যে একটা আছে 2টা, তার মানে আছে 2টা, আর কি আছে এই যে একটা আছে 2টা, তারপরে যে টি এই যে একটা, এই টিও আছে 2টা, আর কিছু নাই, আর কিছু নাই, মানে এলা হচ্ছে পুনরায় মানে বারবার রিপিট হয়েছে। তাহলে এখন লিখবো যার মধ্যে M দুটি, A দুটি এবং T দুটি। কি বুঝতে পারলা? এবার দেখো এখন 1 নম্বর পয়েন্ট, প্রদত্ত শব্দের বিন্যাস করা লাগবে। তার মানে এখন বিন্যাস করব, কি করে করব? অতএব স্বরবর্ণগুলোকে স্বরবর্ণ না, সরি, এখানে স্বরবর্ণ আসছে, এটা টোটাল অক্ষর কয়টা সবগুলো হবে, তবে সবগুলো, আচ্ছা এটা আমি কাটাই দিই, যেটা ভুল হলো, এখানে লিখছি সবগুলো অক্ষর একত্রে নিয়ে সাজানো যায়, একত্রে নিয়ে সাজানো যায়। কিভাবে সাজাবো? সবগুলো অক্ষর, ম্যাথামেটিক কয়টা অক্ষর আছে? 11টা, 11 ফ্যাক্টোরিয়াল ভাগ দিয়ে দাও। এখন এম আছে 2টা, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এ আছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু টিও আছে 2টা, আর কিছু দেখা লাগবে না, বা শেষ। এখন ক্যালকুলেশন করো, যা আইবে 11 সেই ফ্যাক্টোরিয়াল ভাগ অ্যান্সার 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, ব্র্যাকেট ক্লোজ। অ্যান্সার আসছে এটা 498, 96, 600। এটা কি লিখবে? লাস্টে লিখবে এত উপায়ে। কি বুঝতে পারলা? 1 নম্বর পয়েন্টের কাজ শেষ। এখানে যদি আমাদের পূর্ণ বিন্যাস না হতো, মানে রিপিট না হতো, তাহলে 11 ভাগ নিচেও 11 হতো, ফ্যাক্টোরিয়াল দিয়ে ক্যালকুলেশন করলে আসবে। এরকম ম্যাথও আছে, দেখাবো। এবার আসা এখন 2 নম্বর পয়েন্টের কাজ কি? এবার খুঁজে বের করা লাগবে স্বরবর্ণ কয়টা আছে, স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরে বিন্যাস করা লাগবে। এখন চলো স্বরবর্ণ খুঁজি। এখানে স্বরবর্ণ যে এ একটা স্বরবর্ণ, এ ই আই ও ইউ, এই যে ই আছে, এ ই আই আছে, এই যে আই আছে, এ ই আই, এই যে এ আবার আছে, এ ই আই ও ইউ, তার মানে আর নাই। স্বরবর্ণ আছে তোমার 4টা, কি কি আছে? এ আছে, ই আছে, আবার এ আছে, আই আছে, এই 4টা স্বরবর্ণ। এই 4টাকে এখন আসো আমি তোমাকে একটু বুঝাই। টোটাল অক্ষর আমাদের 11টা, যার মধ্যে আছে 4টা স্বরবর্ণ। তাহলে 11 মাইনাস যদি 4 করি, তাহলে আমাদের টোটাল বর্ণ থাকবে 7টা, কিন্তু এই 4টা বিয়োগ করা যাবে না, এই 4টা প্লাস 1 যোগ করা লাগবে, মানে 8টা। মানে স্বরবর্ণকে আমরা একটা ধরবো, তার মানে 4 বিয়োগ করবো কেন, 8টা। এভাবে কাজ করা লাগবে। তো দেখো, আশা করছি বুঝতে পেরেছো, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তো কী করে লিখবো? স্বরবর্ণগুলোকে স্বরবর্ণ কি কি আছে? এ আছে, ই আছে, এ আছে, আর লাস্টে আছে আই আছে, একটি বর্ণ ধরে সাজাই পায়। প্রশ্নে কি বলেছে? স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরে বিন্যাস করতে হবে। তাহলে এখন স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরে সাজানো যায়,
এখন আসো স্বরবর্ণগুলোকে একটা আমি তোমাকে আরেকটা ভাবে বুঝাই। ধরো যে আমার হাতের 6টা আঙ্গুল, এর মধ্যে আছে স্বরবর্ণ আছে তোমার 2টা, তার মানে এই দুইটা ধরে কি গুনবো না, এই দুইটাকে এক ধরবো, তাহলে একটা ধরলাম, তার মানে এটা দুটা মিলে এক হলো, 1 2 3 4 5, 5টা। আর যখন এই দুইটা বাদ দিয়ে দিব তখন 4টা। কি বলেছে, স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরে, মানে আমাদের অক্ষর আছে 11টা, 11 থেকে যদি আমরা এই স্বরবর্ণ 4টাকে একটি ধরি তার মানে এক হলো, এই 11 থেকে এই 4কে এক ধরে বাকি অক্ষর থাকবে তোমার 8টা। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে কি লিখবো, ইজিক্যাল টু ফ্যাক্টোরিয়াল 8 ভাগ, এখন ফ্যাক্টোরিয়াল দেখো পুনরাবৃত্তি হয়েছে কিনা, মানে এই স্বরবর্ণগুলো বাদে, যেমন আমি তোমাকে এখানে দেখাই, এম এ টি এইচ ই, এম এ টি আই সি এস, যার মধ্যে দেখো স্বরবর্ণ আমাদের এ ই এ আই, এই 4টা স্বরবর্ণ এ ই এ আই, এই স্বরবর্ণগুলো বাদে অক্ষর আছে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আর এই 4টা মিলে আমরা ধরেছি কটা, একটা। টোটাল অক্ষর হয়ে গেল আমাদের 8টা, 8 ফ্যাক্টোরিয়াল দিলাম। এখন আসো পুনরাবৃত্তি, এই 4টা বাদে পুনরাবৃত্তি ঘটেছে কি, দেখো এই যে, এখন দেখো এখানে এই যে এম আছে না, এই যে এম, আর এই যে এম, তাহলে এম কটা, 2টা পাই গেলাম। আর কি, এই যে টি আছে, এই টি আর এই যে এই টি কটা আছে, 2টা। এখন কোশ্চেন হলো এই যে এ আছে রিপিট, তাহলে আমরা এ আর এ ধরবো না কেন, আমি একটু জুম করে দেখাই। এই এ আর এ ধরবো না কেন, কারণ এলা তো আমরা স্বরবর্ণকে একটা বর্ণ ধরেছি, তাহলে মানে ধরার দরকার নাই। তাহলে কালো কালি দিয়ে এম আছে 2টা, আর টি আছে, আর এই যে টি আছে 2টা, বাস শেষ। এই জন্য ধরলাম, মানে স্বরবর্ণগুলো বাদে যেটা পুনরাবৃত্তি থাকবে সেটা ধরা লাগবে। তার মানে এখানে হবে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, এইভাবে ক্যালকুলেশন। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে 8 ইন্টু 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমাদের অ্যান্সার আসবে এখানে 1080। কী করে এলো বুঝতে এটা পারলা, এই যে 8 ফ্যাক্টোরিয়াল দিয়ে দাও, ভাগ দিয়ে দাও 2 ইন্টু 2, এই যে 180, এটাই হচ্ছে অ্যান্সার। এটা এত উপায়ে লাস্টে লিখবে, এত উপায়ে সাজানো যায়, বাস শেষ। তাহলে বুঝতে পারছো আমাদের ফার্স্ট আর সেকেন্ড পয়েন্টের কাজ শেষ। 3 নম্বর পয়েন্ট কী বলেছে, স্বরবর্ণগুলোকে নিজেদের মাঝে সাজানোর সংখ্যা বের করা লাগবে। এবার 1 আর 2 যা কাজ করলাম সব ভুলে যাও, এখন স্বরবর্ণ আছে 4টাই, 4টাকে নিয়ে আমাদের সাজানো লাগবে। কিভাবে দেখো, স্বরবর্ণগুলোকে এ ই এ আই, নিজেদের মাঝে সাজানো যায়, নিজেদের মাঝে সাজানো যায়, নিজেদের মাঝে যদি সাজাই, এখানে আমাদের স্বরবর্ণ আসে 4টা, এই 4টা দিয়ে দিলাম, 4 ফ্যাক্টোরিয়াল। এখন আসো এর মধ্যে 4টার মধ্যে দেখো রিপিট ঘটেছে, এ 2টা আছে না, দেখো এ 2টা আছে না, তার মানে 2, আর কিছু আছে আই না, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল মারে দাও, তাহলে এখানে অ্যান্সার আসবে তোমার 12 উপায়, এটা মান হবে 12, এত উপায়, বাস শেষ। আমাদের 1 2 3 নম্বর পয়েন্টের কাজ শেষ। স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানোর উপায়, আমাদের কোশ্চেনে বলেছে পাশাপাশি না রেখে সাজানো যায় কিনা, পাশাপাশি না রেখে বলেছে, তার মানে পাশাপাশি না রেখে যদি বার করতে যায় আমাকে 4 নম্বর পয়েন্টটা করাই লাগবে। 4 নম্বর পয়েন্টের কাজ কি, এই যে 2 আর 3 গুণ করবো, দেখো। অতএব আমরা লাস্ট ফিনিশিংয়ে চলে এসেছি, স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো যায়, তাহলে কি করব আমরা, হচ্ছে এই যে 2 নম্বর পয়েন্টের সাথে 3 নম্বর পয়েন্ট গুণ করব। 2 নম্বর আছে 180 ইন্টু 12, এখানে এখন ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 120 960, এত উপায়ে, ঠিক আছে। এবার আসো লাস্ট পয়েন্ট কি,
স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে সাজানোর উপায়, এই 1 নাম্বার থেকে এই 4 নাম্বারটা বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে। এখানে আমাদের বলেছে পাশাপাশি না রেখে, এই জন্য এটাই করবো লাস্ট ফিনিশিং। দেখতে পাচ্ছ তোমরা? স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে, পাশাপাশি না রেখে সাজানো যায়, সাজানো যায়। এখন 1 নম্বরে পাইছি কত আমরা, আজ এটা বিয়োগ করে দাও, 498, 900, ভুলে গিয়ে এটা 9600 মাইনাস 120, 960, এত 498, 9600 মাইনাস, তাহলে আমাদের টোটাল অ্যান্সার বার হলো 486, 85, 40। এত উপায়, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো কোশ্চিনে যাই থাকুক, কোশ্চিনে তোমাদের লাস্টে যেটা বার করতে বলবে সেই অনুযায়ী করা লাগবে। যদি বলতো স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে কত উপায় সাজানো যায়, তার মানে পাশাপাশি রেখে এটাই আমাদের অ্যান্সার হতো, এখানে অ্যান্সার, কিন্তু আমাদের বলেছে পাশাপাশি না রাখার জন্য এখানে অ্যান্সার। তো এই অধ্যায়ের সবগুলো ম্যাথ একই টাইপের, 2টা ব্যতিক্রম আছে, ওটাও দেখাবো, আরও এই ধরনের ম্যাথ দেখায়। চলো তো আসো, অনুশীলনের বইয়ের একটা ম্যাথ, স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে পলিটেকনিক শব্দটির অক্ষরগুলো কত রকমের সাজানো যায় তা নির্ণয় করা লাগবে। তো ঠিক সেম কাজ আগের মতোই, দেখো কী করে লিখবো। পলিটেকনিক, POLYTECHNIC, পলিটেকনিক। শব্দটিতে মোট বর্ণ আছে কয়টা বলো তো? 11টা, 11টি, যার মধ্যে সি আছে 2টি, আর কিছু নাই। দেখো সি ডাবল আছে, আর বাকিগুলো সব একবার করে আছে। এখন 1 নাম্বার কাজ, প্রদত্ত শব্দের বিন্যাস করা লাগবে। তো সেটাই কাজ করব। অর্থাৎ আমরা প্রশ্নে চাইছি কি কত রকমের সাজানো যায়, সেটা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, মানে কত রকমের আমরা পলিটেকনিকটাকে সাজায় আমরা পাইব। তো আগে চলো, এখন হচ্ছে পলিটেকনিক, CHI হবে, CHINIC, বানান যেন ভুল না হয়, বানান ভুল হলে সব শেষ, কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। শব্দটির অক্ষরগুলোকে একত্রে নিয়ে সাজানো যায়, তাহলে কত হবে? 11 ফ্যাক্টোরিয়াল ভাগ পুনরাবৃত্তিত হয়েছে 2টা, তার মানে অ্যান্সার আসবে 199, 58, 400, এত প্রকারে। বা শেষ। এবার সেকেন্ড ধাপ কি, স্বরবর্ণগুলোকে তোমার একটা ধরা লাগবে। তাহলে আপনার সেকেন্ড ধাপ কি, স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরবো, আবার আরেকবার বলবো স্বরবর্ণগুলোকে নিজেদের মাঝে সাজায়। তবে এখন স্বরবর্ণগুলোকে স্বরবর্ণ কি কি? এই যে ও আছে একটা, এই যে ও আছে, তারপর আর কি আছে? ই আছে, এই যে ই আছে, আর কি আছে? আই আছে, আর নাই স্বরবর্ণ 3টা আছে। স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরে পাই, স্বরবর্ণগুলোকে একটি
বর্ণ ধরে সাজানো যায় তার মানে 3 স্বরবর্ণ 3টা, তাই না? স্বরবর্ণগুলো না ভুল হয়ে গেছে এখানে। স্বরবর্ণ 3টা। দেখো পলিটেকনিক আছে আমাদের শব্দ 11টা, 11 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে 8 প্লাস 1, তার মানে টোটাল অক্ষর 9টা। মানে স্বরবর্ণগুলোকে আমরা একটা ধরা লাগবে, তাহলে 9। 11টার মধ্যে যদি আমরা 3টাকে একটা ধরি তাহলে কয়টা সংখ্যা থাকছে? 9টা, না যে 9টা। আর এটা বাদে পুনরাবৃত্তি কি ঘটে চাই? এটা বাদে পুনরাবৃত্তি ঘটে চাই। দেখো সি আছে 2টা, মানে সি স্বরবর্ণের বর্ণ পড়ছে না, তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে দাও। তাহলে তোমার এখানে মান আইবে 1814440 প্রকারে। আর ক্যালকুলেশনগুলো তোমরা একটু নিজেরা করবো, আমার ভুলও হতে পারে, তারা ঘরে করছি ভিডিও যাতে বড় না হয়। আচ্ছা, এবার কি স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরে এবার স্বরবর্ণগুলোকে নিজেদের মাঝে সাজানো লাগবে। স্বরবর্ণগুলোকে নিজেদের মাঝে সাজিয়ে পায়, নিজেদের মাঝে সাজানো যায়, মাঝে সাজানো যায়। 3টা স্বরবর্ণ না, তাহলে 3p নিজের মাঝে পুনরাবৃত্তি ঘটেনি, তার মানে 3p 3np আর রৈশিষ্ট্য, তার মানে 6 প্রকারে। বা শেষ। এবার লাস্ট কি? পাশাপাশি রেখে আর পাশাপাশি না রেখে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো যায়, স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে সাজানো যায় কত? 2 থেকে 3 বিয়োগ। তারপর দেখো 1814440 ইন্টু 6, তাহলে এখানে ক্যালকুলেশনের অ্যান্সার আইবে 10886 কত প্রকারে। এবার কি? পাশাপাশি না রেখে, অতএব স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে সাজানো যায়, তাহলে 1 থেকে 4 বিয়োগ হয় 19958 400 মাইনাস 10886 তো তোমাদের অ্যান্সার আসবে 188697760 এত প্রকারে। এটা আমাদের অ্যান্সার আছে 1 থেকে 4 বিয়োগ। প্রশ্নে বলেছে কত রকমের সাজানো যায়, আমরা এত প্রকারে সাজাতে পারবো, পাশাপাশি রেখেও পারবো, না রেখেও পারবো, এটা তোমরা দেখাই দিবা। আশা করছি বুঝতে পারলা। আমাদের ওই ধরনের ম্যাথ শেষ। এটাই লাস্ট টাইপের ম্যাথ, রচনামূলকের। এটা একটু ব্যতিক্রম ধর্মী। এই নিয়মটা একবার বুঝতে পারলে আর কোনো ম্যাথে প্রবলেম হবে না, এবং এই ম্যাথটা করাই আজকের ভিডিওটা শেষ, মানে এই অধ্যায় কভার। 6, 5, 3, 2, 0 অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কে কতগুলো সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যায় তা নির্ণয় করো বলেছে। তো এখন আসো, আমাদের অঙ্কটা আছে 6 আছে, 5 আছে, 3 আছে, 2 আছে, 0 আছে। এখন এটাকে এমনভাবে সাজানো লাগবে, এখন এখানের মধ্যে 5 আর 3 এই দুটা কিন্তু আমাদের বিজোড়। আমরা যদি 6, 2, 0, 5, 3 অথবা 6, 2, 0, 3, 0, 5, 5 আর 3 বিজোড়, এটা হচ্ছে বিজোড়। এখানে আমাদের বলেছে 5 অঙ্কে কতগুলো সংখ্যা সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যায়। মানে আমরা যদি একবার 3কে শেষে রাখি, একবার যদি 5কে শেষে রাখি, তার মানে পুরো সংখ্যাটাই বিজোড় হয়ে যাবে। এখানে বিজোড় সংখ্যাটাকে বিজোড় বানানোর উপায়, একবার 3কে শেষে রাখবো, একবার 5কে শেষে রাখবো। তো এইভাবে কাজ করা লাগবে। দেখো আমি যেভাবে লিখছি, দেখো 5কে শেষে রেখে, প্রথমে 5কে অথবা 3কেও লিখতে পারো, 5কে শেষে নির্দিষ্ট রেখে অবশিষ্ট চারটি, মানে বুঝলাম 5কে যদি আমি শেষে রাখি তাহলে অবশিষ্ট সংখ্যা থাকছে কয়টা? 1, 2, 3, 4টা। এই 4টা থাকছে না অবশিষ্ট,
5কে বাদ দিলাম, 5কে শেষে রাখা মানে 5কে বাদ দিলাম, 5কে শেষে রেখে মানে নির্দিষ্ট করে রেখে দিলাম, তো অবশিষ্ট সংখ্যাটা হচ্ছে 4টি। অবশিষ্ট সংখ্যা যে 4টি, কী কী থাকবে? 6 থাকবে, 3 থাকবে, 2 থাকবে, 0 থাকবে। এবার একটি সাজিয়ে সাজিয়ে সংখ্যা গঠন করা যায়, সংখ্যা গঠন করা যায়, গঠন করা যায়। কীভাবে সংখ্যা গঠন করব? এই যে 4 NPR মানে 4, এখানে কোনো পূর্ণবিন্যাস ঘটেনি, তার মানে ফ্যাক্টোরিয়াল হবে 24। তাহলে অ্যান্সার আসবে এখানে 24টি। বুঝতে পারলা? এরপর আসো এবার শূন্যকে, আমরা যদি শূন্যকে সার্থক সংখ্যা নাকি শূন্যের কোনো ভ্যালু নাই, শূন্যকে প্রথমে এবং 5কে শেষে নির্দিষ্ট রেখে মানে এটাকে বাদ দিলাম, নির্দিষ্ট রেখে, তার মানে শূন্যকে প্রথমে মানে 0 নিলাম প্রথমে, তাহলে 6, 3, 2 আর এই যে 5, এই 0 আর এই 5, এই 0 আর এই 5 একে নির্দিষ্ট রেখে সংখ্যা কয় থাকে? 6, 3, 2 না, নির্দিষ্ট রেখে সংখ্যাটা হচ্ছে 6, 3, 2। কে সাজিয়ে পাই, কে সাজিয়ে পাই কত হবে? শূন্যকে শেষে এবং সাজিয়ে পাই না, সাজিয়ে সংখ্যা গঠন করা যায়, সংখ্যা গঠন করা যায়। তার মানে 3 এখানে কি আর কিছু আছে? নাই, তার মানে 6টি। কি বুঝতে পারলা? এবার আসো আবার 5কে শেষে রেখে 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা কতটি? অতএব 5কে শেষে রেখে 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা, সার্থক বিজোড় সংখ্যা এই যে কত পাইছি এখানে? 24 না, 5কে শেষে রেখে একবার সারাইছি 24, আর এখানে বিজোড় সংখ্যা মানে 6, 3, 2, এটাকে 0 আর 2 বাদ দিয়েছি, তার মানে হচ্ছে 6, তার মানে অ্যান্সার আসবে আমার 18টি। ঠিক এই একইভাবে বিজোড় সংখ্যা মানে 2টা, 6 আছে, 5 আছে আর 3 আছে। এবার 3কে করব, তাই আমরা কি আবার এই সংখ্যাগুলো লিখবো? না, লিখে দিব অনুরূপভাবে 3কে শেষে রেখে 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা, সার্থক বিজোড় সংখ্যা 18টি হবে, এই যে 18 আছে। অতএব 5 অঙ্ক বিশিষ্ট সার্থক বিজোড় সংখ্যা, সার্থক বিজোড় সংখ্যা 18 + 18, অ্যান্সার আসবে 36টি। এটাই অ্যান্সার। এখন আসো কি করে 3কে যদি আমি করি একইভাবে আসবে 24টি, 6টি ক্যালকুলেশন করলে 18, ডাইরেক্ট আমরা অনুরূপভাবে 18 লিখে দিলাম 36। এখানে তোমাদের মূল বিষয়টা অঙ্কে কি চাইছে ওটা বোঝা লাগবে। যদি বলতো এখানে বিজোড় না বলে জোড় বলতো, তাহলে জোড় সংখ্যা কয়টা আছে? 6 আছে, 2 আছে, 6 আর 2 জোড় সংখ্যা, তার মানে একবার 6কে সামনে রাখতাম, 2কে সামনে রাখতাম, সব কিছু একইভাবে করা লাগবে। তো এটাই ব্যতিক্রম, এটাই হচ্ছে 5 অধ্যায় বিন্যাসের অঙ্কগুলো, এই ধরনের করলেই হবে। সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, রচনামূলক সব একই। তো আশা করছি বুঝতে পেরেছো। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।